আমি শুধু চেয়েছিলাম যে যাতে আমাদের ডিভোর্সটা হয়ে যাক, আমি আমার শান্তি মতো করে আমার জীবনটা বাঁচি, আর সে যেন তার মতো করে বাঁচুক। বাবা ঝাড়া হাত পা নেই, দুজন আর ভালো লাগছে না, যে যার মতো থাক। ভেবেছিলাম সবকিছু মিউচুয়ালের ভাবে আর কি মিটমাট করে দেবো, তবে এখন দেখছি যে তোর মতো হারামজাদার সাথে কোনো রকম মিটমাট করা যাবে না। না, আমার ডিভোর্স চাই না, আমার ডিভোর্স লাগবে না। তুই যতদিন পারিস তুই ঝুলা, তুই যতদিন পারিস ঝুলিয়ে রাখ। কথা তোমাদের সাথে একটু আলোচনা করার দরকার। তো দেখলাম একটা কমেন্টস এসেছে, তার পেছনে আবার অনেকগুলো রিপ্লাই রয়েছে। তো তোমাদের এই কোশ্চেনটার অ্যান্সার তো দেওয়া উচিত। এই যে আমাদের ডিভোর্স নিয়ে, এই ডিভোর্সটা নিয়ে আমি কোনো রকম মাথা ঘামাচ্ছি না। আর মাথা ঘামাচ্ছি না এই কারণেই যে আমার অত জরুরি কিছু দরকার নেই যে এক্ষুনি ডিভোর্স লাগবে আমার। তো সেই ক্ষেত্রে যখন যার ইচ্ছে হবে ডিভোর্স দেবে, না দেবে না দেবে, আমি রিল্যাক্সে আছি, আমার কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম হচ্ছে না। তো তাতে তার যদি মনে হয় কোনো দিন দেবো না, তো কোনো দিনও যেন না দেয়, আমার তাতেও কোনো দুঃখ নেই, চলতে থাকুক। আমি এভাবে যখন ডেট পড়বে ডেটে গিয়ে দেখা করে আসবো, কোর্টে গিয়ে। সে ডিভোর্স না দিয়ে যদি ভালো থাকতে পারে, সে যদি খুশি থাকতে পারে, আমিও পারবো, কোনো ব্যাপার নেই। তো আমার তারা পুরো কিচ্ছু নেই, আমি নো টেনশন, আমার আর কোনো চিন্তা নেই। আমার লাইফে যা হবে আমি দেখে নেব। কেউ যদি মনে করে আমাকে শিক্ষা দেবে, তারা সেই ভেবে করতে থাকুক। তো যাই হোক, আমার দিদি, বোন, ভাই, কাকিমা, কাকু, সবাইকে আমি বলছি, আমার যারা ভালো চাও, আমার বন্ধু, আমার পজিটিভ ভিউয়ার্সেরা, তাদেরকে আমি বলছি তোমরা একদম টেনশন করো না, আমি ভীষণ ভালো আছি। ডিভোর্স না দেওয়ার সিজন চলছে। এ বলছে আমি তোকে ডিভোর্স দেবো না, তোর আমার পায়ের কাছে এসে পড়তে হবে, এবং সেই পায়ের কাছে যখন এসে পড়বি তখন তুই নর্মাল না, তখন তুই চুল্লুকে উল্লু হয়ে এসে পড়বি। আবার এদিকে সন্দীপ বলছে ঠিক আছে তোর ডিভোর্স দিতে লাগবে না, আর আমি ডিভোর্স নেবও না। আমার একমাত্র উদ্দেশ্য, একমাত্র পাখির চোখ, একমাত্র লক্ষ্য হচ্ছে সন্তান মানুষ করা। আর ওদিকে ক্যাতাকুরানি বলছে শুধুমাত্র ওখানে ছেলেটা আছে বলে। বাবা সত্যি রে, ভাগ্যিস তুই মনে করাচ্ছিস যে তোর একটা ছেলে আছে, তোর একটা নারী কাটা জন্ম দেওয়ার ছেলে আছে, নাহলে আমরা জানতামই না যে কিষাণুর মা আছে। বড় বড় কথা মারাচ্ছিস, জঘন্য অসভ্য একটা বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়ে যা করলো, সারা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওয়াইটিতে এসে সবাই সেগুলো দেখছে। এ বাচ্চা যদি হতো তাহলে কাজটা এরকম নোংরামি করতো না। মানুষে কি করে যে একে বলে বাচ্চা মেয়ে, ভুল করেছে শুধরে নেয়া, ও তো নিজেই বলছে ওর সাথে 5 বছর ধরে অন্যায় হচ্ছে। এত বছর অপেক্ষা করতে হলো কেন? ও কি এই ল্যাটাদীপ্তের অপেক্ষায় করছিল যে আমার জীবনে এইরকম ফোকলাদীপ্ত ল্যাটাদীপ্ত আসবে, যার ভবিষ্যৎ বলে কিছু নেই, সোনার ডিম পাড়া রাজহাঁস সে পালন করবে আর রোজ ওই ডিমটা গিয়ে বাজারে বিক্রি করবে, এইরকম একটা ল্যাটাদীপ্তের অপেক্ষায় ছিল? তারপরে যখন পেল তখন তার মনে পড়লো যে 5 বছর ধরে তার উপর নির্যাতন হয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে এবং অ্যাটেম্প টু মার্ডার হয়েছে, সেটাও আবার 3 বার। তাই এইগুলো 5 বছর ধরে হওয়ার সুযোগ দিল না সহ্য করছিল কিছু দেখার জন্য? এটা আমার কাছে খুব অবাক লাগছে যে গল্পের গরুকে শুধু মানে জন্ম দেয়া না, তাকে গাছে উঠিয়েও দিচ্ছে এই ক্যাতাকুরানির বাবা। সত্যি আমি বলি যে এই যে নোংরামি করছে এবং করে বেরিয়ে গেছে, এটা এর বাপের বাড়ির লোক ভালো মতন জানতো। কারণ এর বাবা বলেছে যে আমি বিয়ের সময় আমার জামাইয়ের হাত ধরে বলেছিলাম এ ভুল যদি করে, কোনো রকম যদি নোংরামি করে, নোংরামিই তো করেছে একটু, তাহলে তুমি ওকে কখনো মারবে না, আমাকে বলবে। আচ্ছা, মানে আপনিও জানতেন? হ্যাঁ, আও ভক্তি, তুমিও জানতে না? মালখোর শুধু একটা কথাই বলছে বিশ্বকর্মা পুজোয় বিরিয়ানি না বিরিয়ানি বলতে পারছে না, বিরিয়ানি। আর চাপকে কী সব বলছে, অনেক ভিউয়ার্সরা শুনে এসছে। আর একটাই ফাটা রেকর্ডের মতন বাজিয়েছে, কী খাওয়াবে কে জানে, খাওয়া যদি আমি খাই আমি দেখাবো, আর যদি না খাই তাহলে শেয়ার করবো না। খাওয়ালে আমি শেয়ার করবো, না খাওয়ালে শেয়ার করবো না। কী খাইছে সেটা একবার বলে আমি জানি, একবার বলে জানি না। ও যে মাল খেয়ে চুর হয়েছিল বোঝাই যাচ্ছিলো। যাকে আমি যেই আমার বিষয়বস্তু আছে ডিভোর্স বা ডাইভোর্স, যেইভাবে যে উচ্চারণ করুক, এই ডিভোর্সের উপর আজকে আমার ভিডিও। ডিভোর্স দেবে না বলে দিয়েছিল, ক্যাথা বলে দিয়েছিল, তাও আবার কোথা দিয়ে এসে ঘনাতে তখন একে অপরকে ঘন রস আস্বাদন করাচ্ছিল। তারপর যখন সে দেখলো তার স্ট্রাইক করেছে, কপিরাইট স্ট্রাইক, তখন সে কী করলো, দেন সকালবেলা চলে এলো নিজের বাপের বাড়িতে, ছাদে উঠে ওই চিলাকুঠার ওই সিঁড়ির কাছে বসে সে তার এই মূল্যবান দামি হিরের ঝরে ঝরে পড়ছে এরম বক্তব্য রাখলো। তা বলি কি, আমি বক্তব্যটা তুলেই দিয়েছি সব সামনে। তারপরে আমি সন্দীপেরও বক্তব্য তুলে ধরেছি যে ও বোঝাতে চাইছে যে আমি যেই কারণে বেরিয়ে এসেছি
সেই কারণটা তোর জীবনের সাথে হতে দেবো না। আমি আস্বাদন করব, আমি ঠিক শুক্রবার বেরিয়ে গিয়ে শনি রোববার কাটিয়ে বা শুক্র শনিবার কাটিয়ে বাড়ি আসবো। তা আমি ডিভোর্স না দিয়ে যদি আমি এরকম সহবাস করি তাহলে তো আমার ডিভোর্সের দরকার নেই, আজীবন কাল ধরে এটা চলবে। আর সন্দীপকেও আমি জ্বালাবো, মানে তাকে বিয়ে করতে দেবো না, তাই না? আর কি বলছে ডায়লগ, আমার অবাক লাগছে যে ছেলেটা ওখানে আছে বলে। ছেলেটা ওখানে আছে কেন তুই আমাকে বল, মানে তুই জানিস যে ছেলে নিবি না, ছেলে ওখানে ভালো থাকবে? এ তো পরিষ্কার তোরাই করে দিচ্ছিস যে ছেলে ওখানে আছে বলে আমি ছেলের বাবাকে জব্দ করতে পারছি না, আসল অকাতটা দেখাতে পারছি না, কারণ আমি নারীকে জন্ম দিয়েছি কিন্তু আমার দায়িত্ব সমস্ত মুক্ত, ওই বাচ্চা আমার নেওয়ার দরকার নেই। ছেলে আছে, ড্যাশ তুই একটু কম মরা, হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার নোংরা। যত ওর পুরনো ভিডিও দেখি না আর ভাবি এ শুধু অভিনয় করে গেছে 5 বছর অভিনয় করে, তারপর যখন যৌবনের জ্বালা উঠেছে তখন তো আর কেউ জানতো না, না তুই জানতিস না সন্দীপ জানতো যে সঙ্গী ওটা রেকর্ড করছে, তখন তো তুই সত্যি কথা বলতে পারতিস। কিন্তু তোর সত্যি কথা এইগুলো যে তুই নোংরামি করছিস, স্বামী ছাড়াও তুই অন্য পুরুষের সাথে তুই বেড শেয়ার করছিস, সেটা তুই হেক্স চ্যাটের মাধ্যমে বলেছিস। তোর এইটা মনে পড়লো না যে আমার সন্তানের স্কুল যাওয়ার সময় খুব চিন্তা করছিলি সন্তানের পড়াশুনো নিয়ে? তাহলে তোর এইটা কেন মাথায় এলো না যে আমার সন্তান মানুষ করা একমাত্র লক্ষ্য, আর কিছু না? ও ল্যাটাদীপ্ত ওর পোশাক খোলাতে এক্সপার্ট, আর ও বলে বাবারে এই পোশাক তো আমাকে সন্দীপ কখনো খোলায়নি, করে ওর নোংরামি করে বেরিয়ে গেছে। তারপর কি করছে, তারপর যখন সন্দীপ আচ্ছা মতন দিয়েছে জায়গায় যে চুলকানি করতে যাচ্ছ বাচ্চা ফেলে, এমন না যে রাগ করে দিয়েছে, তার সন্তান ফেলে গেছে, সন্তান নেয়নি। আর সন্তান নেয়নি ভালো করেছে, তোর কাছে গেলে তো ওই কেয়ার ছেলের মতন ওই নোংরামিগুলোকে শ্যুট করে ছাড়বে। কেয়া যেমন ওর নাম কি, ওই ছেলেটার নাম, ওর সাথে যেমন আলাপচারিতা করছে, করে ওর সাথে নোংরামি করে সেইগুলো আবার ছাড়ছে, তাহলে কে করে দিয়েছে ক্যামেরা? নিশ্চয়ই কেয়ার ছেলে করেছে। তাহলে এই যে ক্যাটাকুরানি যে নোংরামি করবে ল্যাটাদীপ্তের সাথে, এটা কে ক্যাপচার করবে? ওর সন্তান যদি নিয়ে যেত, ওর সন্তানের কোনো রকম ভবিষ্যতের কথা চিন্তা করেনি। এইদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছে যে দাদা তুমি দেখিও তো আমি তোমাকে যে পাঠিয়েছি ছেলে কোন স্কুলে, কেন তোর কাছে আগে ছেলে যা, এটাই বা কেন করেছিস? এটা তো আমার তো মনে হচ্ছে তোকে বকদাদা বলেছে, আর সেই অনুযায়ী এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। আর ওইখানে স্ট্রিম লাইভে উঠে দালালের খুব ফাটছিল যে সেটা আমাকে ভিডিও দিল না, ওইখানে ভিডিও দিয়ে দিল, আর আমি এর জন্যে খিস্তি খামারি লাত মুখ দিয়ে বাজে ভাষা কে না বাকি আছে আমাকে বলেনি। কিন্তু আমার যে নোংরাকে সাপোর্ট করে, যেমন চুনা হচ্ছে একটা অসভ্য দেহাতি মেয়ে ছেলে, ও এখন সব ছেড়ে ও এখন সন্দীপের বাবার দিকে তাকাচ্ছে। তার মানে তোরা কতটা নিজেদের শ্বশুরকে এই চোখে দেখিস? তোরা দেখিস বলে তো তোরা এইটাকে একদম স্ট্যাম্প মেরে দিয়েছিস। তাহলে আর যখন ক্যাথাকুরানির বাবাকে নিয়ে ক্যাথাকুরানিকে বলছে, তখন তোদের সারগান ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তাহলে কতটা নগ্ন তোরা, যে তোরা ওয়াইটিতে আর কোনো কন্টেন্ট পাসনি এই নোংরা কন্টেন্ট ছাড়া, যেটা মানুষের জানে যে কত নোংরামি করে সন্তান ফেলে চলে গেছে। আজকে তুই মারাতে বসেছিস যে ওর সাথে কেউ যোগাযোগ রাখে না, সে ও পরিষ্কার করে দিয়েছে। তাহলে এই স্কুলের ভিডিও ও দিত না, বা তার দাদা তাকে মেরে তাড়িয়ে দিয়েছে। কত বছর আগের কথা যে তুই বলছিস আগের কথা? তোদের বেলা সব আগের হয়ে যায়, সব পুরনো কথা, অতীতের কথা হয়ে যায় না? আর সন্দীপের বাবা বৌমার সন্তান মানে তার নাতিকে দুধ খাওয়াচ্ছে, সেটা কটু চোখে দেখেছে, যেখানে আমরা কিছুই দেখতে পাই না। খুব সহজ হচ্ছে না সন্দীপের মা বাবাকে নোংরায় নামাতে? আসলে তোদের মা বাবাকে তোরা এই চোখে দেখিস, তোদের শ্বশুর শাশুড়কে তোরা এই চোখে দেখিস, নিজের মা বাবাকে সম্মান দিস না, তাই এরমভাবে বলতে পারছিস। চুনাকে জুতিয়ে না তোমার মুখ ছিঁড়ে দেবো, জানোয়ার মেয়ে ছেলে। আবার বলছে কেমন, হ্যাঁ ওটা তো আমরা ওভারলুক করে গেছি, তোরা ওভারলুক করে গেছিস। একটা মাদার ডিয়ারি কোথাকার জঘন্য জানোয়ার, জুতিয়ে লম্বা করে দেবো। হতচ্ছাড়ি অসভ্য অভদ্র নোংরা কুলাঙ্গার, নোংরা নিয়ে ভিডিও করে। সব ছেড়ে এখন সন্দীপের বাবা, কত চুলকানি তোদের দেখ, যে ওর বাবাকেও তোরা ছাড়ছিস না। এত তোদের একদম জায়গায় খাজে তোদের ওই যে বলছে না ড্যাশের গন্ধ, ওই যে জলন্দি বুড়ি, ওরও চুলকানি। ও একে কাকা, ওকে জ্যাঠা, ওকে মাসি, ওকে পিসি দেখে, আর ও হচ্ছে আদ্দামড়ি আটখাসি ঘাটে ওটার ঠাম্মি। চলো, যেটা বলছিলাম, আজকে ক্যাথাকুরানির এত বড় সাহস, বাচ্চা ফেলে চলে গেছে তার শরীরের খিদে মেটানোর জন্য, তারপর বলছে ছেলেটা ওখানে আছে। ছেলে আবার তোর কিসের রে, যে অন্যকে তার নোংরা কথাই বলা উচিত, যে অন্যকে তার দেহ উপভোগ করাতে গেছে সন্তানের দুধের কথা ভুলে গিয়ে। সে আবার মা নামের কলঙ্ক, মা 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 করছে, চলবে। চুল্লু খেয়ে উল্লু হয়ে ওর পায়ের কাছে এসে পড়বে। কি করতে পারি, কি শিখতে পারি? কত মাস আগে এই ভিডিওটা করেছিলি, সন্দীপ যে জায়গায় দাঁড়িয়ে ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আছে। তোর দুর্ভাগ্য, ক্যাথা তোর দুর্ভাগ্য, এরপরে হয়তো তুই বাচ্চা দেখার পারমিশন পাবি।
এমন তো হতেই পারে, হবে, তখন তোর বাচ্চা তোকেই চিনতে পারবে না। এটা তোর জন্য হচ্ছে সবচেয়ে চরম একটা শাস্তি, যে বাচ্চা তোকে ইগনোর করবে, যতই তুই মা মা বলে ওর কাছে যা না কেন, ও তোকে মুছেই ফেলেছে জীবন থেকে, কারণ তুই করেছিস সেরকম কাজ। আজকে তোর মনে হচ্ছে ডিভোর্স না দিয়ে হেভি শাস্তি দিলি। আজকে সুন্দর করে আমি তারপরেও সন্দীপের আমি ভিডিও ক্লিপটা তুলে ধরেছি, যেখানে সন্দীপ বলেছে আমার ডিভোর্সের দরকার নেই, আমার একমাত্র লক্ষ্য হলো আমার সন্তান মানুষ করা, এটাই তো আদর্শ বাবার কাজ। আর যদি মনে হয় ক্যাতাকুরানি যেমন সেরে আসছে শরীরের চুলকানিটা সেরকম মিটিয়ে আসবে, ও দেখিয়েছে সেটা করবে সন্দীপ, তবে না, তুমি যদি মনে করো ডিভোর্স না দিয়ে তুমি ভালো থাকতে পারবে বা বিয়ে করবে না, তাহলে ঠিক আছে, কিন্তু আমার মতে ডিভোর্স দেখো, যদি পারো দেওয়ার বন্দোবস্ত করো, আর যদি একতরফা হয় দেওয়ার দরকার নেই, থাকুক থাকুক, ও সমাজের চোখে একটা নোংরা নারী রূপে পরিচিত হোক। সত্যি বড় বড় কথা বলে, নোংরা মেয়ে ছেলে, নোংরা কোথাকার। ও নাকি 5 বছর ধরে কষ্ট করেছে, তারপর নাকি ও স্বীকার করে নিয়েছে যে ভুল হয়েছে। তাহলে তুই বলছিস কেন, স্বীকার করছিস কেন? 5 বছর ধরে যখন তোর সাথে অত্যাচার হয়েছে, তুই এমন একটা নোংরা মেয়ে ছেলে, ক্যাতাকুরানিকে বলছি, যে ধরা খেয়ে যাওয়ার পরও হাসে, এইটা আমার কাছে অবাক লাগে। ও হেসে এটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, আর এটা অবাক হয়েছে, মানে মানে কি শকড হয়েছে সন্দীপ, যে এ নোংরামি করছে, এটা ওর বরের কাছে ওর বর ধরে ফেলেছে। ও কি করছে, ও সেটাকে ও হাসছে, আর কি বলছে ওই যে ছেদিয়ালি দালালটা, যে ও প্রমাণ রেখে দিয়েছে, প্রমাণ রাখবে না? তোর বর প্রমাণ পেয়েও ঠোঁটে আঙুল দিয়ে থাকে। তোর বর একটা ভেড়া, তোর বর দেখে তোকে নোংরামি করতে, দেখে তুই শুয়ে বরের সাথে ওই কীর্তি করছিস, তারপর অন্য পুরুষের ফোন ধরেছিস। তাহলে তোর মতন তো সবাই না, তোর বর সব মেনে নিয়েছে, শুধু টাকার গন্ধ শুকিয়েছিস, আর মাঝে গরম লাগলে টাকার দিয়ে হাওয়া করেছিস, সবাই তো সেটা না। বারংবার বলেছি সন্দীপ সন্দীপ, তাই জন্যই ওকে সাপোর্ট করি। নোংরাকে কখনো সাপোর্ট করতে পারবো না, নোংরাকে বেঁচে খেতে পারবো না, যেমন চুনা করে। ও নোংরা ছাড়া কিছুই ও পায় না কন্টেন্ট হিসাবে। তাহলে যে নোংরা, সে নোংরাকেই সাপোর্ট করে, যে সত্যিকারে প্র্যাকটিক্যালি নোংরা মেয়ে ছেলে, সে এরকম নোংরাদেরই সাপোর্ট করে। তা আজকে ডাইভোর্সের উপর বা ডিভোর্সের উপর আমার এই ভিডিও। দরকার নেই সন্দীপ, যদি তুমি এই স্ট্যান্ড পয়েন্টে স্টিক থাকতে পারো, তাহলে সত্যিই তাই, ছেলেকে মানুষ করো। ছেলে অ্যাটলিস্ট বুঝবে যে আমার মায়ের বেশি খিদে ছিল শরীরে। এমনি ছেলে মেয়ে আপনারা মানুষ করুন, বড় হয়ে এমন একটা ভাব দেখাবে যে প্রচুর পরিমাণে এদের মানুষ করার পিছনে আমাদের কোনো হাত ছিল না, বা আরও হয়তো উন্নতভাবে করতে পারতাম। যে কোনো সন্তানদের এদের এক্সপেকটেশনের কোনো অভাব, মানে ভীষণ খামতি, এরা ভাবে মা বাবা বোধহয় আরও ভালো করে করতে পারতো। এরপরে যখন মা বাবার থেকে কোনো রকম নোংরামি দেখে সন্তানরা মুখিয়ে থাকে, তাহলে আজকে ক্যাথাকে তার সন্তান কিছুতেই মেনে নেবে না, হতেই পারে না। সমাজ এই কথাটাই বলে, সমাজ এই বার্তাটাই দেয় যে সন্তান বড় হওয়ার সাথে সাথে মাদের অনেক, মা বাবা বোধ অনেক কুঅভ্যাস থাকে। আমি কুঅভ্যাস বলতে কিন্তু পরকীয়া বা অন্য পুরুষে আসক্ত বলছি না। এই ধরো স্বামী স্ত্রীর মধ্যে একটু গণ্ডগোল, সেটা সন্তানের সামনে যেন না প্রকাশ পায়, বা ধরো বেশি করে এই চা খাওয়া, মানে যেটা সন্তান বলবে যে এত চা খাও কেন, চা খাওয়াটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে অনেক কিছু আছে, মা বাবাকে সংশোধিত হতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে ক্যাথা যা নোংরামি করে বেরিয়ে গেছে, তার সন্তান কিছুতেই তার মাকে মানতে পারবে না। সে কীরকম বলছে, ওখানে আমার সন্তান আছে, ছিঁড়ে আটিবার, তুই তো ছিঁড়ি 5 বছর অভিনয় করে, সেটা ধরা খেয়ে গেছিস, এই জন্য চলে গেছিস। আর তোর মা ভালো মতন গুছিয়ে, এই যে ওরা ঘুরতে বেরিয়েছে, এদিকে যে ওই ফ্ল্যাটে গেছে, সেটা কিন্তু মানুষকে বোঝাচ্ছে না। এবার ওই ফ্ল্যাটে গেছে, তারপরে ফিরেছে কি ফেরেনি, আপনি দেখতে গেছেন, আমি দেখতে গেছি, শুক্রবারই করে ওই ফ্ল্যাটের লোক আসে দেখতে, ফ্ল্যাটটা কীরকম অদ্ভুত না, আমিও ভেবেছি ভীষণ অদ্ভুত। আর মা দিচ্ছে 2 দিন আগের ভিডিও, আর মেয়ে দিয়েছে তারপরের দিনের ভিডিও। আমি বলছি না এরা সব মিথ্যাচারিতা করছে, এরা পুরো পরিকল্পিতভাবে মা মেয়ে ভিডিও ছাড়ছে, আর সেখান থেকে আমরা কিছুই বুঝতে পারবো না, ওরা ভাবছে, কিন্তু আমরা বুঝেছি এরা নোংরা ফ্যামিলি। আমি তো বলবো সন্দীপ 5 বছর তোমার সাথে অভিনয় করে গেছে, এটা আমার কাছে অবাক লাগছে। 5টা বছর অভিনয় করে গেছে, আর মানুষকে বোঝাচ্ছে আমি কত ভালো, কিন্তু ও যে কত বড় কালো, সেটা মানুষের কাছে আজকে পরিষ্কার। তাই বলবো ডিভোর্স দেবে না সন্দীপ, কখনোই দেবে না। ওর জীবনটা এইভাবে বরবাদ হোক, ও না ঘরকা না ঘাটকা, না তোমার হতে পেরেছে, না ওই ল্যাটাদীপ্তের হতে পেরেছে। ল্যাটাদীপ্তকে বুঝিয়ে দিয়েছে যে আমার অক্ষমতা, যার জন্য এতগুলো আমার বিয়ে করতে হয়েছে। আর তোকে এমনভাবে আমি বলেছি যে তোকে স্বর্গে সিঁড়ি রেখে দেবো, দেখ না, তুই আমাকে বল, পাগলি রে, তো জামা আমি কী করে খুলবো সেটা তোকে আমি বুঝিয়ে দিয়েছি, আর তুই সেটা বুঝেছিস, আমি জানি, আমি জামা কাপড় খোলাতে এক্সপার্ট, কিন্তু দেখ আমার কাছে এলে তুই বুঝতে পারবি আমি কত বড় বিগ জিরো। আর সেটাই হয়েছে, বুঝতে পেরেছে। বুঝতে পেরে সে আর মানুষকে বোঝাতে চায় না যে আমি একটা নোংরা সম্পর্কে জড়িয়ে আছি। চল বন্ধুরা, আজকে এইটুখানি দিলাম, অবশ্য করে ডিভোর্সের উপর।
তা বন্ধুরা ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। বুঝতে পারছো তো যে আজকে সন্দীপ যে কথাটা বললো কত গুরুত্বপূর্ণ কথা, যে ও ডিভোর্স দেবে না। ও যদি মনে করে ওকে ডিভোর্স দেবো না, ওকে শায়েস্তা করছি, ওকে জব্দ করছি, তাহলে ভুল স্বর্গে বাস করছিস। সন্দীপ যদি মনে করে কিছু করবে, তুই আটকাতে পারবি না। তোকে আটকাতে পেরেছে? 5 বছর পুরো অভিনয় করে গেছিস শ্বশুরবাড়িটার সাথে। তারপর এখন তুই এক একজনকে তুই কন্টেন্ট দিচ্ছিস যে আমার শ্বশুর আমার দিকে তাকাতো, আমার শাশুড়ি চরিত্রহীনা। তারপরে এই ক্যাতাকুরানির বাপ বলেছিল বাচ্চা বয়স, শরীরের খিদে বেশি। এদের শরীরের খিদে বেশি, আমরা দেখেছি লাইভের রাস্তার মধ্যেই শুরু হয়ে যায় বইয়ের সাথে নোংরামি করতে। ওদের বিছানা টিছানা লাগে না, ওদের দাঁড়িয়ে দাঁড়িয়ে নোংরামি করতে পারে। আর ওয়াও ভক্তি আর অমাবস্যাকে তো দেখি যে কী নোংরামি করতে পারে, মেয়ের ফ্ল্যাটে গিয়ে বিছানায় শুয়ে নোংরামি করছে। তাহলে এদের হেক্স শরীরে বেশি, সেইখান থেকেই মেয়ের হেক্স বেশি, সেটা বুঝতে পেরেছে। আর এটা জামাই কেন বাধা দিয়েছে? জামাইও থাকবে, পরপুরুষও থাকবে। এটা যদি থাকতো তাহলে হক্তি মেনে নিত, হক্তি হক্তি হক্তি। তাই জন্য হক্তি বলেছে কম বয়স, শরীরে খিদে বেশি, চাগার বেশি, যেটা আমার জামাই মেটাতে পারছে না তাই পরপুরুষ মেটাবে, এটা মেনে নিলেই ভালো হতো। অ্যাকচুয়ালি হক্তিও তো এরকম দেখে বিয়ের পর দেখেছে, তাই জন্য সে ভেবেছে মেয়ে করলেও কোনো ব্যাপার না। তাহলে এদের ফ্যামিলিটা কতটা নোংরা সেটা আজকে পুরো পরিষ্কার আপনাদের সামনে। তারপরে আমি ছেলে নেবো ছেলে নেবো ছেলে নেবো, হ্যাঁ অবশ্যই করে ছেলে দেখার সুযোগ তুই পাবি, এটা সব মাদের জন্য প্রযোজ্য, আইন তাই বলে। কিন্তু দেখ ছেলে তোকে কীভাবে নেবে সেটাও তো দেখার বিষয়, তাই না বন্ধুরা? হ্যাঁ চলো আজকে এইটুকানি। সন্দীপ ঠিক করেছো, ডিভোর্স দেবে না, ডিভোর্স নেবেও না। ওকে সমাজের চোখে এমনভাবে ও পরিচিতি লাভ করুক যেটা মানুষ ওকে দেখলে ওয়া থু করে বেরিয়ে যাবে। চলো, লাভ ইউ অল।